গর্ভাবস্থায় একটা বিষয় নিয়ে ক্লিনিকে প্রায়শই হাসি ঠাট্টা হয়, সেটা হচ্ছে গর্ভাবস্থায় টক খাওয়া নিয়ে। এই নিয়ে মায়েরা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু গর্ভাবস্থায় টক খাওয়া যায়? কোন কোন টক ফল খেতে পারবো? খুব টক খেতে ইচ্ছা করে। কখনো হাজব্যান্ড এসে কমপ্লেন করছে, কখনো শাশুড়ি মা এসে কমপ্লেন করছে যে ডাক্তারবাবু বাড়িতে প্রচন্ড টক খেতে চায়, কি করবো, টক কি দেওয়া যাবে? তো সেদিনই একটা মাকে প্রমিস করলাম, ঠিক আছে টক নিয়ে একটা আলাদা ভিডিও করব, যে প্রেগনেন্সিতে কোন কোন টক ফল খাওয়া যাবে, কতটুকু খাওয়া যাবে। তো ভিডিও করার আগে ইউটিউব ঘেটে দেখলাম যে এই নিয়ে ভুল ইনফরমেশনে ভরা ভিডিও প্রচুর। অনেকেই না জেনে অনেক ভুল কমেন্ট করেছেন, অনেক ভুল ইনফরমেশন দিয়েছেন টক সম্পর্কে। তো আসুন জেনে নেই প্রেগনেন্সির টক খাওয়া সম্পর্কিত সমস্ত ইনফরমেশন, সমস্ত মিথ, সমস্ত ডাউট আজ ক্লিয়ার হয়ে যাবে। যে কোন কোন টক ফল আপনি খেতে পারেন, কতটুকু খেতে পারেন, খেলে উপকারিতা কী আছে, কোনটি বা খাবেন না, বা কতটুকু পরিমাণ আপনি খাবেন সেফলি। হাই এভরিওয়ান, আমি ডক্টর আসিফ, ওয়েলকাম টু মেডিফেমি। আজ মূলত 3টি ফল নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1 ট্যামারিন্ড বা তেঁতুল, নাম্বার 2 কাঁচা আম, নাম্বার 3 হচ্ছে হগ প্লাম বা আমড়া। এই ফলটাকে আমি আমড়া বলেই জানি, অনেকে হয়তো অন্য নামেও জানতে পারেন। আমি ছবি দিয়ে রাখলাম ভিডিওতে, আশা করি দেখে বুঝতে পারবেন। প্রথমে যে ফলটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ট্যামারিন্ড বা তেঁতুল। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু গর্ভাবস্থায় কি তেঁতুল খাওয়া যায়, আমি এক কথায় অ্যান্সার দেবো, হ্যাঁ যায়। আপনি নিশ্চিন্তে খেতে পারুন, কোনো ক্ষতিকর এফেক্ট কিন্তু তেঁতুলের নেই। তেঁতুলের কী কী উপকার আছে? তেঁতুল হচ্ছে ভাইটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ইলেকট্রোলাইটস এবং আয়রন, ক্যালসিয়ামে ভরপুর একটি ফল। গর্ভাবস্থায় গুণাগুণ অনেক। যদি আপনি প্রেগনেন্সির প্রথম 3-4 মাস অতিরিক্ত বমিভাবে ভোগেন, তাহলে তেঁতুল খেতে পারেন। এটি গর্ভাবস্থার অতিরিক্ত বমিভাব কমায়। এছাড়া যারা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য ভুগছেন, তারাও কিন্তু তেঁতুল খেতে পারেন, কারণ তেঁতুলে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। গর্ভাবস্থার প্রথম দিকে বমির ফলে শরীরে ইলেকট্রোলাইটস বা সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয়, সেটাও কিন্তু তেঁতুল পূরণ করে, কারণ তেঁতুলে অনেক বেশি পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। তাছাড়া তেঁতুলে বেশি পরিমাণে থাকে পলিফেনল এবং ফ্লেভানয়েডস। এর কাজ কি? এগুলি গর্ভাবস্থায় জেস্টেশনাল ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী। সুতরাং আপনি বুঝতে পারলেন গর্ভাবস্থায় তেঁতুল আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কতটুকু খাবেন? একটি সুস্থ এবং স্বাভাবিক ওজনের মহিলা দিনে 4 থেকে 5টি তেঁতুল নিশ্চিন্তে খেতে পারেন, এতে কোনো খারাপ এফেক্ট নেই। তবে একটা জিনিস মনে রাখবেন, মডারেশন ইজ দ্য কি, অর্থাৎ কোনো জিনিসই বেশি পরিমাণে খাবেন না। তেঁতুল যদি আপনি বেশি পরিমাণে খান, তাহলে গ্যাস্ট্রাইটিস, ইনডাইজেশন, ডায়রিয়া এবং পেট ব্যথা হতে পারে। সুতরাং লিমিটের মধ্যে রাখবেন, বেশি তেঁতুল খাবেন না। 2 নম্বর যে ফলটার কথা আমি বলবো সেটা হচ্ছে র ম্যাঙ্গো বা কাঁচা আম। কাঁচা আম গর্ভাবস্থায় আপনি নিশ্চিন্তে খেতে পারেন, এরও গুণাগুণ অনেক। র ম্যাঙ্গোতে অনেক বেশি পরিমাণে ভাইটামিন এ, সি, কে, সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি6, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার থাকে, যা শরীরের মধ্যে অনেক উপকার দেয়। যারা গর্ভাবস্থার প্রথম দিকে অতিরিক্ত বমিভাবে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাঁচা আম বমিভাব কমায়। এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ভাইটামিন বি6 থাকে, ফোলেট থাকে, যা গর্ভাবস্থার নিউরাল ডিফেক্ট আটকাতে সহায়তা করে। এছাড়া কাঁচা আম অনেক বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে। সুতরাং গর্ভাবস্থায় আপনি কাঁচা আম নিশ্চিন্তে খেতে পারেন। কতটুকু কাঁচা আম আপনি খাবেন? একটি মাঝারি মাপের আমের অর্ধেক পরিমাণ আপনি নিশ্চিন্তে খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে কাঁচা আম নিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত আম একটু বেশি কচি, অর্থাৎ যাদের আঁটি শক্ত হয়নি, তাদের ল্যাটেক্স বা তরুক্ষীর বেশি পরিমাণে থাকে, যা কিন্তু বেশি খেলে শরীরের মধ্যে ডিসকমফোর্ট করে, গ্যাস্ট্রাইটিস করে, এমনকি ডায়রিয়া হতে পারে। সুতরাং একটু কচি আম খাওয়া থেকে বিরত থাকবেন। এবং 3 নম্বর যে ফলটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে হগ প্লাম বা আমড়া। আমড়ারও গুণাগুণ অনেক। এটি ভাইটামিন, মিনারেলস, ফাইবার সমৃদ্ধ একটি ফল। এমনকি প্রাচীন মেডিকেল ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে আমড়ার পাতা, শিকড়, এমনকি বাকল থেকে অনেক মেডিসিন তৈরি হতো, যা গর্ভাবস্থার অনেক কাজে লাগতো। যেমন নর্মাল প্রসবে সহায়তা করতো, তারপর প্রসবের পরে ব্লিডিং বন্ধ করতে সহায়তা করতো ইত্যাদি। সুতরাং কাঁচা আমড়াও আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি টক জাতীয় ফল সম্পর্কে অনেকটা কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, যে কোনটি খাবেন, কতটুকু খাবেন, বেশি খেলে কী কী সমস্যা হবে। কোনো ফল যদি আমি মিস করে থাকি, যা আপনার খেতে ইচ্ছা করে কিন্তু আপনি জানতে চাইছেন যে সে তার কোনো উপকার বা অপকার কী আছে, এরপরেও যদি কোনো ফল সম্পর্কে আপনার কোনো জানার থাকে, কোনো আগ্রহ থাকে, ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানান, সময় সুযোগ করে আমি অ্যান্সার দিয়ে দেবো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে টকে ঝালে মিষ্টিতে থাকুন, সুস্থ থাকুন। Medifemi, Motherhood Redefined.